নির্বাচন তো খুব কাছাকাছি চলে আসছে, একেবারে শেষ পর্যায়ে 12 তারিখ নির্বাচন। তো এই নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি বলবো যে এখন পর্যন্ত মেজর কোনো ইনসিডেন্ট ঘটেনি। টুকটাক সামান্য ঘটনা ঘটেছে। এত বড় একটা বিরাট আয়োজন, তো সে বিবেচনায় আমি মনে করি পুলিশের মনোবল, পুলিশের উপর যে ট্রমা গেছে বিগত সরকার পতনের পর, তো আমার মনে হয় তাদের মনোবলকে পুনরুদ্ধার করা এটা একটা বিরাট কাজ ছিল। এবং আমার মনে হয় এ ব্যাপারে সকলের সহযোগিতায় পুলিশের মনোবল যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য, তাদেরও প্রস্তুতি আমার মনে হয় অত্যন্ত ভালো। এবং সবচেয়ে বড় কথা যে দেশের জনগণ এবং সকল রাজনৈতিক দল সবাই, আশা করি সবাই চায় যে একটা সুন্দর ইলেকশন হোক, একটা গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। সবাই আশা করি সবাই এটা চায়। সেক্ষেত্রে সকলের সহযোগিতায় আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আশা করি যে এই ব্যাপারে আমরা সকলের সম্মিলিত চেষ্টায় আমরা সফলকাম হব ইনশাল্লাহ। আপনার ওই নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত রাজনৈতিক শক্তি তৎপর থাকবে বিভিন্ন সময় বিভিন্ন আশঙ্কা দেখা দিয়েছিল। তো এখন পর্যন্ত যে অবস্থা দেখতেছেন, সেখানে পরাজিত রাজনৈতিক শক্তির বিষয়ে আপনার অবজারভেশন কি? পরাজিত রাজনৈতিক শক্তি তো আপনারা দেখেছেন, অতীত টুকটাক তারা চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের জনগণের যে প্রবল একটা আকাঙ্ক্ষা, দৃঢ় প্রতিজ্ঞা যে গণতন্ত্রে উত্তরণ ঘটা অতি জরুরি, একটা নির্বাচনের মাধ্যমে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হওয়া, এটা সকলেই মর্মে মর্মে উপলব্ধি করেছে। প্রতিটা মুহূর্তে মনে হয়েছে না, উই নিড এ স্ট্রং ইলেক্টেড গভর্নমেন্ট। সুতরাং পরাজিত শক্তি যতই চেষ্টা করুক, তাদের এই আমি আশা করি এবং ধারণা করি যে কেউ হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, এবং করলেও সফলকাম হবে না।